আচ্ছা, একটু আমাদের দেখা হয়েছে যে সেলসিয়াস স্কেলে ইকুয়েশনটা কী হবে, ফারেনহাইট স্কেলে থিটার মানটা কী হবে, তারপরে কেলভিন স্কেলের মানটা কী হবে। আচ্ছা, এই রিলেটেড একটা ম্যাথ করলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, আমরা একটা কোশ্চেনটা কই লেখা যায়। আচ্ছা, মনে করে এই সাইডে লিখি, কোশ্চেনটা এই সাইডে লিখি। আচ্ছা, যে জায়গায় কোশ্চেন লিখবো সেটাকে তুমি টেনে করতে পারো, টেনে দেখতে পারো, সময় নষ্ট যেন না হয়। আচ্ছা, এই রিলেটেড একটা মান মনে করো একটি থার্মোমিটারের মনে করো যে একটা থার্মোমিটারের বাষ্পবিন্দু, তার বাষ্পবিন্দুতে তাপমাত্রা, আর মনে করো যে বরফ বিন্দুতে তাপমাত্রা। বরফ বিন্দুতে মনে করো যে একটা থার্মোমিটার, মনে করো যে রুট থার্মোমিটার, এই জায়গায় লিখতে পারো একটি রুট থার্মোমিটার, যে কোনো থার্মোমিটার ধরা যায়, রুট থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার। আচ্ছা, মনে করো একটা রুট থার্মোমিটার বাষ্পবিন্দু আর বরফ বিন্দুতে মনে করো যে 7 ওহম, আর বরফ বিন্দুতে মনে করো যে বরফ বিন্দু, এটা হলো ও, বাষ্পবিন্দুতে 7 ওহম, বরফ বিন্দুতে মনে করো যে 4 ওহম। তোমার এটা মনে করো যে দেয় 4 ওহম, এটা হলো রোধ দেখায়। আচ্ছা, এখন মনে করো যে থার্মোমিটারটা অন্য একটা জায়গায় রাখবা। আমরা তো অজানা তাপমাত্রা কীভাবে বের করি সেগুলোর ইকুয়েশন লিখছি, কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো। মানে একটা থার্মোমিটার, এটার উচ্চ বিন্দু হয়েছে হলো, যেটা বরফ বিন্দু সেটা হলো 7 ওহম, নিম্ন বিন্দু হলো 4 ওহম। আচ্ছা, 4 ওহমের জায়গায় অন্য যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, নিম্ন বিন্দু মনে করো যে 2 ওহম দিলাম। 2 ওহমে মনে করো যে বরফের ক্ষেত্রে 2 ওহম শো করে, আর যেটা বাষ্পীভূত হয় সেই জায়গায় মনে করো 7 ওহম শো করে। এখন ওই থার্মোমিটারটা মনে করো এক জায়গায় প্রদীপে আগুন জ্বলতেছে, আগুনের শিখা, এক জায়গায় আগুন জ্বলাইতেছ, ওই শিখার ভিতরে ধরলাম আগুনের যে ফুটন্ত শিখা থাকে না, মনে করো যে থার্মোমিটারটি অগ্নিশিখায় মনে করো যে গ্যাসের একটা অগ্নিশিখা যেখান থেকে চলতেছে ওই জায়গায় রাখছে, অগ্নিশিখায় মনে করো যে 70 রোধ দেখাই। আচ্ছা, এখন যদি কোশ্চেন করি যে অগ্নিশিখায় তাপমাত্রা কত, অগ্নিশিখায় তাপমাত্রা মনে করো যে কত ডিগ্রি সেলসিয়াসে চাইলাম, মনে করো চাইতেও পারে তোমার কেলভিনও চাইতে পারে, ফারেনহাইটও চাইতে পারে, যে কোনো একটাতে চাইতে পারে। এখন কোশ্চেনটা কি, একটা রোদ থার্মোমিটার, মনে করি এটা হলো থার্মোমিটার, এটা বরফ বিন্দুতে হয়েছে হলো 2 ওহম দেখায়, এটা বরফের ভিতর যদি রাখি তখন দেখায় 2 ওহম। এটা যদি একটা বাষ্প হইতেছে, মনে করি একটা জায়গায় বাষ্প হইতেছে, পানি একদম ফুটন্ত পানির ভিতর যদি রাখি তাহলে দেখায় হলো 7 ওহম। এখন ওই জিনিসটাই আবার মনে করো যে জায়গায় যে গ্যাসের যেখান থেকে ঝালাই করে না, মনে করো ওই জায়গায় গিয়ে এটা ধরছি, তখন দেখায় যে 70 ওহম রোদ দেখায়, 70 ওহম। এখানে মনে করো ওহম চিহ্ন আছে, 70 ওহম এই দেখায়। এখন কথা হলো যে একবার দেখাইলো 2 বরফে, আর একবার 7 দেখাইলো হলো স্টিমের ক্ষেত্রে।
এখন ওই জিনিসটা আবার 70 দেখাইতেছে হলো অগ্নিশিখার ভিতরে। এখন অ্যাকচুয়ালি অগ্নিশিখার তাপমাত্রাটা কত? যেমন যেটা বরফ বিন্দু, এটার সাথে আমরা 0 ডিগ্রি তুলনা করতে পারি, তাই না? কারণ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটার সাথে 2 তুলনা করতে পারি, যে 2টা হলো 0 ডিগ্রির সমান। 7 ওহম যেটা হলো বাষ্পবিন্দু, বাষ্প কততে হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে হয়। এটার সাথে এটা তুলনা করতে পারি। আচ্ছা, যেগুলো তুলনা করে আমরা এই যে সূত্রগুলো বের করছি, 70 ওহম রোদ দেখা যাচ্ছে অগ্নিশিখা, অগ্নিশিখার তাপমাত্রা চাইছে। এখন আমরা যে তাপমাত্রাতে চাবে, যেটাতে চাবে আমরা সেই ইকুয়েশনটা ইউজ করবো। ডিগ্রি সেলসিয়াসে চাইছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো। যদি ফারেনহাইটে চাইতো, তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করতাম। কেলভিনে চাইলে এই ইকুয়েশনটা ইউজ করতাম। আচ্ছা, এটা চাই, মানে থিটাটা চাইছে, কত তাপমাত্রা। কারণ আমরা থিটা সমান সমান কি জানি? থিটা সমান সমান জানি হলো এক্স এর মান। এটা যে 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 পরিবর্তনটা আসছে এই জায়গায়, এক্স এর মানটা চাইছে, এক্সাক্ট এক্স এর মান। এক্স এর মান কত দেখাচ্ছে? এক্স এর মান দেখাচ্ছে হলো 70ই তো দেখাচ্ছে ফাইনালি, তাই না? যেটা অজানা মান, যেটা 70 দেখাচ্ছে, অজানা যেটা মান, আমরা তো এই 70 রোধের জন্য কিন্তু আমরা তাপমাত্রাটা বের করব ডিগ্রি সেলসিয়াসে। যেটা হলো এক্স পরিবর্তন করছে, এক্স পরিবর্তনের জন্য ওদের দেখছি না, এটা হলো তোমার থার্মোমিটার, অ্যান্ড এক্স পরিবর্তন করছে। আমরা 0 বিন্দু জানি, এটা 0 বিন্দু, আইস বিন্দু, এটা আমরা স্টিম বিন্দু জানি। কিন্তু এখন এক্স পরিবর্তন করছে, এক্সের জন্য এখানে থিটা কত এটা চাইছে। কারণ এক্সের মান হলো আমরা 72 পাইছি, মনে করো এখানে আইসে পাইছি হলো 2, আর স্টিমের পাইছি হলো তোমার 7। এখন এক্সে একটা পরিবর্তন যেটা 72 দেখা যাচ্ছে, এর 72 পরিবর্তনের জন্য থিটা কতটুকু? এটা মনে করো আরও উপর দিকে আছে, পুরোটা মনে করো হলো 72 জন্য এখন থিটা কি পরিমাণ হবে সেটা মানটা চাইছে। আচ্ছা, এটা হলো এক্সের পরিবর্তন হলো 72 দেওয়া আছে। তো এই ঠিক সেম জিনিসটা এক্সের পরিবর্তন হলো 72। এখন যে এক্সের পরিবর্তন সেটা আইস বিন্দুতে কত? আইস হলো 2, এই যে বরফ বিন্দু যেটা আইস, 72 বিয়োগ হলো 2 ডিভাইডেড বাই তোমার হলো স্টিম। এটা স্টিম কত? বাষ্পবিন্দু কত? বাষ্পবিন্দু হলো 7। তারপর বিয়োগ হলো আইস, এটার আইস কত? আইস হলো তোমার 2। সহজ কথা যেখানে। এখন আমরা সেলসিয়াসের জন্য গুণ হলো 100। যদি এই জায়গায় যদি ফারেনহাইটে চাইতো, তাহলে গুণ করতাম 180 দ্বারা। কেলভিনে চাইলে এখানে 100 দ্বারা গুণ করতাম, সাথে যেভাবে আছে। এখন ডিগ্রি সেলসিয়াসে চাইছে, তাহলে গুণ হলো 100 প্লাস হলো 0 দেখো সমান সমান হলো 72 থেকে 2 বাদ দিলে হলো 70 ডিভাইডেড করা হলো 5 ইন্টু হলো 100 প্লাস 0 লেখার প্রয়োজন নেই। তাহলে কত হয়? 70 24। আচ্ছা, 24 না? আচ্ছা, 5 14 50। আচ্ছা, 14 ইন্টু 100 হলো তোমার 1400। আনসার হলো 1400 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেটেড করলে এখানে 1400 আসবে। এটা কি? তার মানে যে আগুনে যে এখান থেকে যে গ্যাসের যে একটা অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে, অগ্নিশিখা বের হয়েছে, সেটা তাপমাত্রা হলো 1400 ডিগ্রি সেলসিয়াস। আর বের করতে পারলাম যে কোনো একটা থার্মোমিটার যেটা দিয়ে থাকো, রোদ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, যে কোনো একটা আননোন থার্মোমিটারে তোমার যদি বরফ বিন্দু আর স্টিম বিন্দু দুইটা যদি দিয়ে দেওয়া থাকে, তারপরে ওই একটা টেম্পারেচার, ওইটা যে দাগ থাকে, মনে করো এত দাগ, 30 40 50 যে দাগই বলুক, যেটা দেওয়া থাকবে ওইটা থেকে আমরা সুন্দর করে ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে এই সূত্র ইউজ করে এগুলো বের করতে পারবো। ওখানে যেটা দেওয়া থাকবে, যেটা পাইছে, সেটা মাইনাস হলো বরফ বিন্দু, ডিভাইডেড বাই হলো স্টিম বিন্দু থেকে বরফ বিন্দু, ইনটু হলো আমরা যেটাতে চাপো সেই অনুযায়ী মান বের করবো। যদি এখানে ফারেনহাইটে চাইতো কোশ্চেন, ডিগ্রি সেলসিয়াসে যদি ডিগ্রি ফারেনহাইট চাইতো, তাহলে আমরা এই জায়গায় 180 দ্বারা গুণ করতাম, প্লাস 32 যোগ করে দিতাম, আনসার যেটা বের হতো সেটাই হলো আনসার। এভাবে হলো ম্যাথগুলো করা ইজি। এই 3টা সূত্র জানলে যে কোনো ম্যাথ করা যাবে। আচ্ছা, তারপর আসে হলো পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা। ত্রৈধ, আচ্ছা, পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট কি? যে তাপমাত্রায়
যে তাপমাত্রায় পানি বরফ তারপরে জলীয় এবং গ্যাসীয় তিন অবস্থাতেই বিদ্যমান থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। আচ্ছা, ত্রৈধ বিন্দু এটা প্রায় 0°C কাছাকাছি একটা মান থাকে। এই তাপমাত্রায় আমরা জানি বরফ, পানি, ইটি, এটা হলো একটা নির্দিষ্ট একটা প্রেশারও থাকে। এটা প্রেশার কম থাকে, যেমন 4.58 মিলিগ্রাম মার্কারি একটা প্রেশার আছে। মার্কারি প্রেশারের টপিকটা এখানে বইতে নাই, অত কিছু জানার প্রয়োজন নাই। জাস্ট একটা মান জেনে রাখতে পারো যে কেলভিন স্কেলে মান। কেলভিন স্কেলে এটা মান হলো, কেলভিন স্কেলে এই তাপমাত্রার মানটা হলো তোমার 273.16 কেলভিন। এই তাপমাত্রায় তোমার পানি কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থাতেই থাকতে পারে। এই জন্য এটাকে বলা হলো ত্রৈধ বিন্দু। ত্রৈধ অর্থ হল তিন এই বিন্দুতে। আচ্ছা, কীভাবে থাকে এগুলোর মেকানিজম আছে, আপাতত এগুলো না বলি, পরবর্তীতে পাবো তখন জানতে পারবে। আচ্ছা, আমরা এর আগে যে ইকুয়েশনগুলো পড়লাম সবগুলো ছিল হলো এক স্থির বিন্দুর জন্য তাপমাত্রা নির্ণয়। এক স্থির বিন্দু, দুই স্থির বিন্দু, একটা স্টিম বিন্দু ধরছি আর একটা হলো তোমার বিন্দু ধরছি, তোমার বরফ বিন্দু ধরছি, দুইটা বিন্দু ধরে। এখন আরেকটা তোমার আছে, থার্মোমিটার আছে, যেটা হলো তোমার এক স্থির বিন্দু। এক স্থির বিন্দু কি মনে করো, এক স্থির বিন্দু থার্মোমিটার মনে করো যে এটা একটা নিছো, এটা একটা নিছো, একটা থার্মোমিটার নিছো, এখান থেকে হিসাব করা শুরু করছো। এটাতে মনে করো যে 2 দাগ পর্যন্ত গেছে, 10°C। এই থার্মোমিটারটা মনে করো আরেকটা পাতিলের ভিতরে রাখছো, এখানে গেছে হলো তোমার 4 দাগ পর্যন্ত। 2 দাগের জন্য যেহেতু 10°, 4 দাগের জন্য আমরা এটাকে বলতে পারি হলো 20°C। জাস্ট আমরা এখান থেকে হিসাব করা শুরু করছি, বাইরে এখান থেকে কোনো কিছু হিসাব করতেছি না। উপরে স্টিম বিন্দু, বরফ বিন্দু, এগুলো ডাজেন্ট ম্যাটার, জাস্ট একদম থেকে শুরু করছি। আচ্ছা, তো এরকম কিছু থার্মোমিটার আছে, যেমন সহজ ভাষায় বলি, সহজ ভাষায় হলো তোমার কেলভিন স্কেলে যে থার্মোমিটারটা আছে সেটা হলো তোমার এক স্থির বিন্দু। এক স্থির বিন্দুর এটা কি, যেটা 0 থেকে শুরু হয়, 0 থেকে যেটা শুরু হয় কিন্তু মাইনাস কোনো মান আসে না, সেটা হলো এক স্থির বিন্দু। যেমন ডিগ্রি সেলসিয়াস যেটা আছে সেটা কিন্তু -5°, -10°, যেমন ফ্রিজের ভিতরে থাকে, মাইনাস পসিবল। তো মাইনাস যতগুলো পসিবল সবগুলোই হলো দুই স্থির বিন্দু। এক স্থির বিন্দু শুধুমাত্র হলো তোমার যে রোমার স্কেলে তাপমাত্রা আছে ওইটা তোমাদের আমাদের বইতে নাই, আপাতত শুধু কেলভিনেরটা জেনে রাখো যে কেলভিন তোমার। আচ্ছা, মনে করি এটা হলো তো আমাদের সংখ্যা রেখার মতো। এটা হলো তোমাদের 0°C। এর আগে এদিকে আছে হলো -1, এদিকে -2, -3, -4, -5, এরকমভাবে দাগ টেনে 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 এখানে মনে করো -273। আচ্ছা, আবার মনে করো যে আবার কেলভিন স্কেলে যে তাপমাত্রা আছে এটা মনে করা হলো এটা হলো তোমার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আবার কেলভিন স্কেলে কি, কেলভিন স্কেল শুরু হয়েছে হলো 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে শুরু হয়েছে। যখন এই জায়গায় 0°, এখানে মান থাকে হলো 0, যেখানে এখানে 0°, এই জায়গায় মান হলো 273, তারপরে 274, এরকমভাবে এদিক বাড়তে থাকছে। আচ্ছা, এখানে 1, 2, 3, 4, 5 এরকমভাবে এদিকে মান বাড়তে থাকছে। তারপর আবার যদি ফারেনহাইটের ধরি, ফারেনহাইটেরটাও ঠিক সেম। মনে করো এখানে তোমার এখানে যে জিরো সোজাসুজি থাকে হলো 32, 0 সোজাসুজি থাকে হলো 32 ডিগ্রি থাকে। এদিকে তোমার 31,
এরকমভাবে এদিক মাইনাস হতে পারে, অনেকগুলো মাইনাস হতে পারে। আবার এদিক হলো সবগুলা তোমার হলো 33, 34, এরকমভাবে এদিকে আবার বাড়তি, এরকমভাবে চলতে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যেগুলা এদিক প্লাস আছে মাইনাস আছে এগুলো নির্দিষ্ট কোনো স্থির বিন্দু নেই, একদম লিগেল কোনো পয়েন্ট নেই, যেটা এরকম এদিকে তোমার যে কোনো অসংখ্য হতে পারে, এদিকে অনেকগুলো হতে পারে, এদিকে হতে পারে, মানে কোনো স্থির বিন্দু নেই। আবার যদি কেলভিন স্কেল একমাত্র, যেটা তোমার শুরু হয়েছিল 1 থেকে বা বলতে পারো যে 0 কেলভিন থেকে, 0 মান থেকে শুরু হয়েছে তোমার 200 কেলভিন স্কেল, 0-র নিচে তোমার 0 কেলভিন, 0 কেলভিন যেটা, আচ্ছা ওকে হয়ে গেছে। এই 0 মান, এ মানের আর একটা নাম আছে, এ মান হলো পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা কি এই জিনিসটা আসে, এ দেখো এই পরম শূন্য তাপমাত্রা কিন্তু এটার সাথে 273 ডিগ্রি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস এর সমান। প্রকৃতিতে তাপমাত্রা এটাই সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে, এর নিচে তাপমাত্রা প্রকৃতিতে নাই। এই তাপমাত্রা যখন এসে পড়ে তখন অণু পরমাণু একদম একটা ভিতরে একত্রিত হয়ে যায়, অণু পরমাণু আসল ঘটনা ঠিক থাকে না। তো সেজন্য এটাকে ধরে নেওয়া হয়েছে হলে অ্যাবসলিউট জিরো, যে তাপমাত্রায় কোনো কিছুর আয়তন থাকে না। আচ্ছা, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটা হলো পরম শূন্য তাপমাত্রা, এটা খুব ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, এখন আরেকটা টপিকে চলে আসি, যেটা অলরেডি আমরা আগে পড়ছি সেই টপিক থেকেই। আচ্ছা, সেই টপিক থেকেই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখছি যে ডিগ্রি সেলসিয়াস বা থার্মোমিটারের ভিতরে এটা দেখছি যে থার্মোমিটারের ধর্ম ডেল এক্স এর পরিবর্তন এটা সমানুপাতিক হলো ডেল থিটা, এটা আমরা দেখছি। তার মানে কি তোমার এটা মনে করো, তার মানে হলো তোমার পাইছিল এরকম ডেল এক্স ডিভাইডেড বাই ডেল থিটা সমান সমান হলো একটা ধ্রুবক, ধ্রুবক কে মনে করি, ধ্রুবক কে বা একটা কোন ধ্রুবক। তার মানে এটা সমান সমান লিখছিলাম হলো ডেল x1 ডিভাইডেড বাই হলো ডেল থিটা 1 সমান সমান হলো ডেল x2 ডিভাইডেড বাই হলো ডেল থিটা 2, এরকম আমরা পাইছিলাম। আচ্ছা, এখন এদের ভিতরে তুমি যদি ইন্টারচেঞ্জ করা যাবে না, এরকম অসংখ্য ডেল x3 ডিভাইডেড বাই ডেল থিটা 3, এরকম অসংখ্য হওয়া সম্ভব। সাপোজ আমরা এই দুইটার ভিতরে যদি করি ক্রস গুণ করি বা একটার সাথে এটা যদি করি, এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যায় মানে কোনো পরিবর্তন হবে? জাস্ট মনে করো থিটাগুলো নিতেছি, মনে করো এখানে এটা ওই পাশে নিয়ে যাইতেছি, তাহলে উপরে থাকবে হলো থিটা 1, নিচে থাকবে হলো থিটা 2। ওই পাশে থাকলো কি এটা যখন এটা নিচে চলে আসবে, উপরে তো ডেল ডেল x1 আছে, এটা মনে করো ডেল x1 ডিভাইডেড বাই হলো ডেল x2। খেয়াল করো, ডেল থিটা 1 ডিভাইডেড বাই ডেল থিটা 2 সমান সমান ডেল x2 ডিভাইডেড বাই ডেল x1 ডিভাইডেড বাই x2। এই পাশে যদি আবার তোমার এই পাশে যদি তুলনা করি যে x3 ডেল x3 ডিভাইডেড বাই ডেল থিটা 3, এটা যদি তুলনা করি চাইলে কিন্তু এটাও কিন্তু এই পাশে নিয়ে যেতে পারবে, এটাও কিন্তু এই পাশে নিয়ে যেতে পারবো। এর অর্থ এটা দাঁড়ায় যে তুমি চাইলে ডেল থিটা 1 ডিভাইডেড বাই ডেল থিটা 2 সমান সমান হলো তোমার ডেল থিটা 2 ডিভাইডেড বাই হলো ডেল থিটা 3, এরকমভাবে তুমি লিখতে পারো, সমস্যা নেই, তুমি লিখতে পারো। জাস্ট এটা হলো তোমার ইয়ের চেঞ্জ, মানের চেঞ্জগুলো। আচ্ছা, তুমি এরকমভাবে লিখতে পারো যে কোনো তোমার ইয়ের ক্ষেত্রে, থার্মোমিটারের ক্ষেত্রে, যে তোমার তাপমাত্রা যে নির্দিষ্ট পরিবর্তনটা, তাপমাত্রা যে নির্দিষ্ট পরিবর্তন, এটা কি তাপমাত্রার নির্দিষ্ট পরিবর্তনের অনুপাতটা সমান। এখন সবার ক্ষেত্রে মনে করো যে এই রাশি মানটা মনে করতে সবার ক্ষেত্রে সমান রাখলা, সবার ক্ষেত্রে সমান রাখলা, সবার ক্ষেত্রে সমান বলতে কি, আচ্ছা কয়েকটা এখানে থার্মোমিটার আর্ট করি তাহলে বুঝতে পারবা। আচ্ছা, কয়েকটা থার্মোমিটার এখানে আর্ট করি, মনে করো আচ্ছা আচ্ছা অনেক রকমের থার্মোমিটার থাকতে পারে, মনে করো এটা হলো তোমার ডিগ্রি সেলসিয়াস, এটা হলো ডিগ্রি ফারেনহাইট, এটা মনে করো কেলভিন, এটা মনে করো যে হলো রিঙ্গার, তারপরে রোমার, তারপর রিঙ্গিন, এটা মনে করো যে রিঙ্গিন, এটা হলো তোমার রোমার।
তো এগুলা যে একদম 0 ডিগ্রি পয়েন্ট, স্টিম পয়েন্ট 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি পয়েন্ট যেটা হলো স্টিম, বরফ বিন্দু, আইস বিন্দু, মনে করো এটা হলো তোমার আইস লেভেল বিন্দু। আচ্ছা, আর এটা মনে করে যে হলো স্টিম বিন্দু, স্টিম, এই সিরিয়াল হলো স্টিম বা বাষ্প। ডিগ্রির জন্য এটা কত? 100, আর এটা হলো 0 ডিগ্রি, তাই না? ফারেনহাইটের জন্য এই জিনিসটা হলো তোমার 212, এই মানটা হলো 32। তারপরে এর জন্য হলো তোমার 373, আর তোমার 373 আর ডিভাইডেড বাই হলো তোমার 273 এটা থাকে, বড় বিন্দুটা থাকে। তারপরে রিঙ্গিন, তারপরে রোমান, এই মানগুলো মনে না রাখলেও চলবে, সমস্যা নাই। এটা হলো তোমার রিঙ্গিনের চাই থাকে হলো তোমার 600 কত জানি, 600 তোমার 671.67, 671, আর নিচে থাকে হলো তোমার 491.67, 671.67, 491.67, আর তোমার রোমার এটা মান থাকে হলো তোমার পর্যন্ত, খুব সম্ভবত 80, এখানে থাকে 0, এখানে থাকে হলো 80, এরকম একটা মান থাকে। আচ্ছা, এই দুইটা মনে রাখার প্রয়োজন নেই, মনে রাখলে না রাখলে চলবে, এটুক মনে রাখলে চলবে। আচ্ছা, এটুক মনে রাখা কি, মনে করো আমি মনে করো এটা হলো তোমার কিসের রেঞ্জ লিখছি, পানির বাষ্পবিন্দু আর হলো বরফ বিন্দু, এই দুইটা কোন থার্মোমিটারে কি কি রেঞ্জ দেবো। বাষ্প মনে করি এই পানির ভিতরে, মনে করো এখানে পানি রাখছি। আচ্ছা, মনে করো যে এই জায়গায় রাখছি, এটা হলো পুরোটাই একটা বাটি, পুরোটাই একটা বয়াম, বাটি বা একটা, মনে করো এই বাটির ভিতরে সবগুলো পানি রাখছি, পানি ফুটতেছে, ফুটলে দেখা যাবে, আমি যদি সেলসিয়াস স্কেল নেই দেখা যাবে এই বিন্দু পর্যন্ত আসছে, আমি যদি ফারেনহাইট নেই তাহলে 212 দেখাবে, আমি যদি কেলভিন স্কেল নেই তাহলে 373 দেখাবে। মানে এক এক স্কেলে এক একটা মান দেবে, সেই ভাগ অনুযায়ী, এই ভাগ অনুযায়ী এক এক স্কেলে যতগুলো ভাগ করছে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট মান দেবে। আচ্ছা, মনে করো যে সবগুলোর ভিতরে যদি পারদও রাখি, সবগুলোর ভিতরে মনে করো যে পারদ রাখছি, সবগুলোর ভিতরে পারদ রাখছি, এটা দেখা যাবে যে 273 ঘর পর্যন্ত গেছে, এটা দেখা 671 ঘর পর্যন্ত গেছে। মানে যেটা যে ঘর অনুযায়ী সাজানো হয়েছে, বলছিলাম যে চাইলে তুমি তোমার নিজের নামে একটা থার্মোমিটার বানাতে পারো, সমস্যা নাই। মনে করো এখানে আরেকটা থার্মোমিটার দিলাম, যেটা তুমি অনেকগুলো ঘর করলাম, মনে করো এখানে 800 ঘর পর্যন্ত গেল, এখানে তুমি মনে করো যে 200 থেকে শুরু করলা, এটার নাম মনে করো যে সিয়াম দিলাম, থার্মোমিটার দিলাম, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আচ্ছা, জাস্ট আমরা বুঝতে চাচ্ছি যে একটা রেঞ্জ পরিমাপ করতেছি। আচ্ছা, মনে করো এর ভিতরেই তুমি অন্য একটা টেম্পারেচার মাপতে চাইতেছো, এই রেঞ্জ পর্যন্ত মাপতে চাইতেছ। তো এই রেঞ্জের জন্য যে একটা এক্সের পরিবর্তন কত ঘর পর্যন্ত গেছে, তারপরে এর জন্য যে একটা থিটার মান আছে, এই দুইটা অনুপাত সমান। আবার এই থিটার অনুপাত জাস্ট এই সেম, এখানে যে থিটা পাইলা এটুকুর জন্য এখানে যে একটা থিটা পাবা, এখানে মনে করো এটা θ1, এটা θ2, এটা পাবা হলো ফারেনহাইটে, এই থিটাটা পাবা হলো কেলভিনে, এই থিটাটা পাবা হলো রেঙ্গিংয়ে, এই থিটা পাবা হলো রোমারে। আচ্ছা, তো এই জিনিসটার ভিতরে রিলেশনটা কি, এটার দ্বারা কি বোঝায় সেই জিনিসটা এখানে লিখতে চাইছি, যে এই θ1 এর মান, এই যে এই ইন্টারভাল আছে, এই ফুল যে পরিবর্তন আছে, এই অনুপাত দ্বারা যদি বিয়োগ করে দিই, 100 মাইনাস হলো 0 সমান সমান হলো এই θ2 এর যে পরিবর্তন, θ2 মাইনাস এই θ1 মানে কি, θ1 মানে হলো এই θ1 মাইনাস হলো 0, এটা মান 0 না, এটুকু পরিবর্তন, ফাইনাল বিয়োগ ইনিশিয়াল মাইনাস 0 সমান সমান এটা। এটার ক্ষেত্রে কি বলতে পারি, যে θ2 এর পরিবর্তনটা θ2 মাইনাস এটা শুরু করে থেকে 32 এর পরিবর্তন, এটা হলো ফুল রেঞ্জ দ্বারা যদি ভাগ করে দেই কত হবে, 212 বিয়োগ হলো 32 সমান সমান হলে এই স্কেলের ক্ষেত্রে তোমার যদি এই রেঞ্জ পর্যন্ত নেই, এটা কি পরিবর্তন হবে, যে θ3 মাইনাস হলো তোমার 273, জাস্ট এই রেঞ্জটা ভাগ হলো এই রেঞ্জটা, দুইটা সবসময় সমান থাকে, তোমার হলো 373 মাইনাস 273। আচ্ছা, খেয়াল করো, আমরা এরকম একটা রিলেশন পাইলাম, 373 মাইনাস 273, তারপর রিঙ্গিংয়ের জন্য করা যায়, রিঙ্গিংয়ের জন্য করলে কি হবে, মনে করো θ4 মাইনাস 491.67 ডিভাইডেড বাই 671.67 বিয়োগ 491.67, এগুলো লেখার প্রয়োজন নেই,
এগুলো আমাদের বইতে নাই নাই আর সিলেবাসের বাইরে এগুলো থেকে কোশ্চেনও আসবে না। আচ্ছা, মনে করি এই কটা কথায় যদি চিন্তা করি, আমরা কী বের করছি, ঠিক এই জিনিসগুলো বের করছি। এটা কীভাবে বের করছি সেটাও কিন্তু দেখাচ্ছি ভিডিওতে। আচ্ছা, মানে জাস্ট একবার থিটা 1 পরিবর্তন নিছি, নিচে আরেকটা থিটা 2 পরিবর্তন নিছি। এই নিচে যেগুলো পরিবর্তনগুলো নিছি সেটা সবগুলো একই টেম্পারেচারের জন্য নিছি, একই রেঞ্জের জন্য। স্টিম আর আইস দুইটার মাঝখানে নিছি। দেখো, এটা কিন্তু স্টিম আর আইস 100 থেকে 0 বাদ, 212 থেকে 25 বাদ, 373 থেকে 273 বাদ, এটা থেকে এটা বাদ, এরকমভাবে তিনটা নিছি। উপরে জাস্ট এই রেঞ্জের জন্য যে থিটা পরিবর্তন হয়েছে সেই রেঞ্জ নিছি। এই মানগুলা, এই অনুপাতটা সবসময় সমান থাকে। কীভাবে সমান থাকে? এই যে এরকম, এই কারণে সমান থাকে। থিটা 1 পরিবর্তন ডিভাইডেড বাই থিটা 2, থিটা 2 পরিবর্তন বাই থিটা 3, মানটা পরিবর্তন সবসময় সমান থাকে একটা নির্দিষ্ট ইয়ের জন্য, থার্মোমিটারের জন্য। আচ্ছা, দেখো এই জায়গায় তুলনা করো, এটা কি আসে? এটা হলো ডিগ্রি সেলসিয়াসের জন্য না? এটা সেলসিয়াসের জন্য নিছিলাম না? তাহলে থিটা 1 পরিবর্তনে এখানে সি বসাতে পারি। থিটা 2টা এদিকে নিচে ফারেনহাইট স্কেলের জন্য, এখানে এফ বসাই দিই। এটা নিছিলাম হলো কেলভিন স্কেলের জন্য, এখানে মনে করি যে কে বসাই দিই। তাহলে আলটিমেটলি এখানে কী পাইলাম? ইকুয়েশনটা এখানে ইকুয়েশনটা পাইলাম হলো সি মাইনাস 0 মানে কি? সি ডিভাইডেড বাই হলো 100 মাইনাস 0 হলো 100 সমান সমান এফ মাইনাস 32, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হলো 212 থেকে 25 বাদ দিলে 180 সমান সমান হলো কে মাইনাস 273, কে মাইনাস 273 ডিভাইডেড বাই হলো কত? 373 থেকে 273 বাদ দিলে 100। বুঝছো কথা? এখন দেখো 100, 180, 100, এই পুরোটাকে তুমি যদি 20 দ্বারা গুণ করে দাও, এটাকে যদি 20 দ্বারা গুণ করে, এটাকে যদি 20 দ্বারা গুণ করে, এটাকে যদি 20 দ্বারা গুণ করে দাও, তাহলে 20 আর 100 কাটাকাটি দিয়ে থাকবে হলো 5, কারণ 20 100কে কাটলে 5 থাকে। আবার উপরে যা ছিল তাই, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180কে 20 দ্বারা কাটলে হয় 9 সমান সমান হলো কে মাইনাস 273 ডিভাইডেড 100কে 20 দ্বারা কাটলে হয় হলো 5। এটা হলো আমাদের বইতে ইকুয়েশনটা দেওয়া আছে। এই ইকুয়েশনটা প্রমাণ হলো এইভাবে। বুঝতে পারছো আশা করি। তো এগুলো থেকে অনেক ম্যাথ থাকবে। যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, ম্যাথে তুমি নিজে নিজে পারবা। আর আমিও নিজে নিজে ম্যাথ করাই দেবো। তারপরে সিকিউ, তোমার টেস্ট পেপার থেকে সিকিউ যতগুলো বোর্ডের কোশ্চেন আছে সবগুলো আমি এখানে কোশ্চেন লিখবো, আগে লিখে একটু কাট করে তারপর সবগুলো আমি সলভ করাই দেবো ইনশাল্লাহ। তুমি যদি ঠিকভাবে ফলো করো ইনশাল্লাহ সব কিছু পারবা।